ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফজর পড়েই ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। সো ঈদের নামাজের ওখানে গিয়ে পুরো মসজিদটাকে ভিডিও করেছি। মসজিদটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই চমৎকার ছিল। সো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সৌদি আরবে একটা বিষয় হচ্ছে কি, ঈদের নামাজ হয় খুবই দ্রুত, খুবই সকালবেলায় ফজরের পরে ঈদের নামাজ হয়ে যায়। এর মধ্যে আমিও একা হেঁটে হেঁটে যাচ্ছি। সবাইকে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মসজিদের ভিতরে যাইতেই দেখি পুরো মসজিদটা ফাঁকা, খুব একটা বেশি মানুষ নেই, আসে নাই। আর মসজিদটা খুবই চমৎকার, খুবই সুন্দর। এটা এত সুন্দর করে বানাইছে মসজিদটা, দেখতে খুবই মনোমুগ্ধকর লাগতেছিল। তাই আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি মসজিদটা। পুরো মসজিদটা আমার মনে হয় অনেক সুন্দর করে সাজাইছে। যে ঝাড়বাতিগুলো লাগাইছে এগুলো অনেক বিশাল। কোরআন শরীফগুলো কত সুন্দর করে ওরা রেখে দিয়েছে যেন মানুষ এসে তিলাওয়াত করতে পারে। আমাদের দেশে যদি এমনটা হতো আরো বেশি চমৎকার হতো, আরো বেশি সুন্দর হতো। মসজিদগুলোর পরিবেশ যদি এমনটা করা যেত। আর তারপর আমি আবার সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীকালকে বাংলাদেশে ঈদ, আমাদের এখানে আজকে হয়ে গেল। আমিও নিজেকে একটু ঘুরে মসজিদের ভিতরে দেখাচ্ছি। মসজিদের ৩ টে স্টেপ আছে। একটা একদম নিচে, আবার মিডল, আবার একদম উপরে। এরকম ৩ টে স্টেপ আছে। এখানে ছোট্ট একটা ছেলেকে দেখা যাচ্ছে যে এদিক সেদিক হাঁটতেছে। এ কিন্তু খেজুর বিতরণ করতেছে। এটা খুবই সুন্দর একটা সিস্টেম সৌদি আরবে। এরা মানুষদেরকে মসজিদের ভিতরে আপ্যায়ন করে। রমজান হোক, ঈদের সময় হোক, যেকোনো সময় মসজিদের ভিতরে পানি থাকে, খেজুর থাকে, জুস থাকে। এই জিনিসটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আর আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে মসজিদটা। মসজিদের ভিতরে কি সুন্দর করে রেখে দিয়েছে তিলাওয়াত করার জন্য কোরআন শরীফ, এবং সাথে পানি। الحمد لله الذي هدانا للإسلام وأنزل علينا القرآن وأعاننا على الصيام والقيام وجعلنا من خير أمة أخرجت للناس نحمده حمدا كثيرا ونشكره شكرا مزيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله تعالى নামাজ শেষে সবাই যখন বের হচ্ছিল দেখে খুবই সুন্দর লাগতেছিল এই পরিবেশটা। আর এই পরিবেশটা আসলেই খুব সুন্দর। কারণ সবাই তোপ পরে, হাজি গামছা লাগিয়ে মাথায়, তারপরে যে মসজিদে এসছে নামাজ পড়তে। আপনি কি ভেবেছেন এখানে শুধু পুরুষরা নামাজ পড়ছে? না, এখানে মেয়েরাও নামাজ পড়ছে। মানে মেয়েরা আর পুরুষরা একই সাথে নামাজ পড়ছে, আলাদা আলাদা জায়গায়। মেয়েদের জন্য উপরে সিস্টেম করে রেখেছে, পুরুষদের জন্য নিচে সিস্টেম করে রেখেছে। আর এটা খুবই ভালো লাগছে দেখতে। কারণ আমাদের বাংলাদেশেই বেশিরভাগ মেয়েরা নামাজ পড়তে পারে না ঈদের। কারণ মসজিদ কিংবা ঈদগাহে ওইরকম কোনো প্লেস বা ওইরকম কোনো জায়গা থাকে না যেখানে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য জায়গা করে দিবে। তবে এখানে খুবই সুন্দর লাগলো। আর সবাই একই সাথে বের হচ্ছিল, দেখতেও পরিবেশটা খুবই চমৎকার লাগতেছিল। আর আজকের মতো করে ভিডিওটা শেষ হয়ে যাবে। সো আমার এই পেজে সবাই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে।